পারিবারিক পরিস্থিতি যদি স্থিতিশীল না হয় তবে সেই পারিবারিক শিক্ষাও স্থিতিশীল নয়। সেই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সবসময় থাকে সংশয়, না জানি কখন কি হয়, আর এই দৃশ্যেই পাবেন তার পরিচয়। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে আমি 10 বার করে ডাকলাম, তুমি কোনো জবাবই দিলে না। তোমার ফ্যামিলিটাই খারাপ। কি বললে তুমি? তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলছো? এত বড় সাহস! দাঁড়াও, তোমাকে আমি রাখো। তুই পাস। হ্যাঁ, মানে কি? গোপনে ক্যামেরা ফিট করে রেখেছিলাম। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝিয়ে বলছি। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ার কন্টেন্ট দেওয়া হবে। দেখবে এটারই কয়েক মিলিয়ন ভিউ হবে। কিন্তু ঘরের বউ হয়ে সারাদিন ঝগড়া করব, আমার লজ্জা করে। শোনো, লজ্জা শরম থাকলে এসব কাজ করতে পারবে না। তোমার মাথায় থাকবে ডলার, ফরেন কারেন্সি। অনেকে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ব্যবসায় নেমেছে। সুতরাং এ নিয়ে কোনো চিন্তা করবে না। কাল থেকে দুটো করে কন্টেন্ট বানাবো। এখন থেকে ঝগড়াঝাটির মাত্রা বাড়াতে হবে। ঘরের মধ্যে ভাঙচুর শুরু করতে হবে। কি ভাঙবে? প্লেট গ্লাস। ইম্পসিবল। আমার ঘরে একটা কিছু আমি ভাঙতে দেব না। তোমার ঘরে জিনিস ভাঙবে কেন? বকে নাকি? কন্টেন্ট প্রপস কিনে এনেছি। গ্লাস, এই মগ। গেট সেট গো। শোনো, তোমার মাকে সাবধান করে দিবে, উনি যেন আমাদের ফ্যামিলি নিয়ে আর নাক না গলায়। ক্লিকবাজ মহিলা। তুমি আমার মাকে ক্লিকবাজ বললে? আমার মাকে? তো তোমার মাকে ক্লিকবাজ বলবো না? আজকে আমি সবকিছু ভেঙে চল টাচ করে দিব। করো কাট। কি ব্যাপার? এই সময় আবার কে আসলো? আপনারা? জি, আমরা। প্রতিদিন আপনাদের ঝগড়ার কারণে নাকি এই অ্যাপার্টমেন্টের পরিবেশ নষ্ট হচ্ছে। আপনাদের চিল্লাচিল্লি এবং ভাঙচুরের কারণে সবাই টেনশনে থাকে, কখন কি দুর্ঘটনা ঘটে। জি ওগো, আমাদের কন্টেন্ট হিট, আমাদের ঝগড়া এত রিয়েলিস্টিক হয়েছে যে এর জন্য পুলিশ চলে এসেছে। এবার আমাদের অনেক ভিউ হবে। এইসব কন্টেন্টের জন্য ঝগড়া করতে হলে বাইরে স্টুডিও ভাড়া করে করেন। ভদ্র পরিবেশে এগুলো করা চলবে না। আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম, ভবিষ্যতে ব্যবস্থা নেব। তার মানে আমরা কি অভদ্র কাজ করছি? তাতে কি এখনো সন্দেহ আছে?